ইন্ডিয়ান টাকায় গান্ধীজির এই ফটোটি কবে এবং কোথায় তোলা হয়েছিল? নোকিয়া ফোনের সুইচ অন করার সময় যে হাত দুটো দেখানো হয়, এই হাত দুটি বা কাদের? আর জলের বোতলে এক্সপায়ারি ডেট কেন লেখা থাকে? এই সবই জানবো আমরা আজকের ভিডিওতে। আপনি তো দেখেছেন প্যাকেজিং জলের বোতলে এক্সপায়ারি ডেট লেখা থাকে, কিন্তু জল তো কখনো নষ্ট হয় না বা এর কোনো এক্সপায়ারি ডেটও হয় না। তবে কেন জলের বোতলে এক্সপায়ারি ডেট লেখা হয়? আসলে জলের বোতলে লেখা এক্সপায়ারি ডেট জলের না, এই ডেটটি জলের বোতলের প্লাস্টিকের। কারণ প্লাস্টিক আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক, আর বেশি দিন জল যদি প্লাস্টিক বোতলে থাকে তাহলে প্লাস্টিকের ক্ষতিকারক পদার্থ জলের সাথে মিশে যেতে পারে, যা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক। তাছাড়া কনজিউমার আইন অনুযায়ী প্রত্যেকটা প্রোডাক্টে এক্সপায়ারি ডেট লেখা বাধ্যতামূলক। নোকিয়াকে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মোবাইল ফোন বলা ভুল হবে না, কারণ স্মার্টফোন আসার আগে সবার হাতেই নোকিয়ার ফোন থাকতো। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন নোকিয়ার ফোন সুইচ অন অথবা অফ করার সময় যে হাত দুটি দেখানো হতো, এই হাত দুটি কাদের? এই হাত দুটির মধ্যে একজনের নাম হলো মার্থা স্টুয়ার্ট এবং আরেকজনের নাম হলো জাকারি জনসন। এই হাত দুটির পৃথিবীর সবার কাছে পরিচিত। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির শরীরে 206টি হাড় থাকে, কিন্তু আপনি কি জানেন একটি বিড়ালের শরীরে মানুষের শরীরের তুলনায় বেশি হাড় থাকে? আপনি জানলে অবাক হবেন, একটি বিড়ালের শরীরে 230টি হাড় থাকে, আর বিড়ালের লেজেই শুধু 20 থেকে 21টি হাড় থাকে। আপনি তো দেখেছেন ইন্ডিয়ান টাকায় মহাত্মা গান্ধীর ফটো দেওয়া থাকে, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন গান্ধীজির এই ফটোটি কোথায় এবং কখন নেওয়া হয়েছিল? গান্ধীজির এই ফটোটি তোলা হয়েছিল 1946 সালে রাষ্ট্রপতি ভবনের বাইরে। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।